তিনটে নিউজরুম লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের নিয়ে যাব একেবারে সিজিও কমপ্লেক্স, কারণ সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম এই মুহূর্তে। তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নকে সামনে রেখে তাহলে মানুষ বিচারের জন্য যাবে কোথায়? আজকে সিবিআর দপ্তরে আমরা তো একটা প্রতীকী তালা ব্যবহার করছি, মানুষ তো সিবিআইয়ের উপর থেকে বিশ্বাস হারিয়ে। এখান থেকে তোমাকে বলার চেষ্টা করবো ঠিক কি ঘটেছে এখানে সিজিও কমপ্লেক্সে যে দেখতে পাচ্ছ প্রতীকী তালা, সিএফএসএল এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর যে সিএফএসএল এর রিপোর্ট বলছে যে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে, সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এখানে সিজিও কমপ্লেক্সের সামনে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির যারা সমর্থকরা রয়েছেন, চিকিৎসক নার্সরা, তারা বিক্ষোভ দেখান, প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এই প্রতীকী তালা খুলে ফেলা হয় কলকাতা পুলিশের তরফে। তারপর দ্বিতীয় দফায় এখানে এখনো পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। পুলিশের তরফে তারা পা দিয়ে কোনো ক্রমে তারা পা দিয়ে ব্যারিকেড রক্ষা করার চেষ্টা করছেন। আর উল্টো দিকে এখানে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু ক্রমাগত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি করেছেন। অনিকেত রয়েছে আমার সঙ্গে, কথা বলবো অনিকেতের সঙ্গে। অনিকেত, তোমরা প্রতীকী তালা ঝুলিয়েছিলে, সেখান থেকে প্রতীকী তালা কলকাতা পুলিশের তরফে খুলে ফেলা হলো। তোমরা বলছিলে আর তোমাদের বিক্ষোভ সিবিআই এর বিরুদ্ধে, তাহলে কলকাতা পুলিশ কেন প্রতীকী তালা খুললো? কি বক্তব্য? তাহলে প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশের যে উদাসীনতা আমরা দেখেছিলাম 14ই আগস্ট, সেই জায়গায় আজকে আবার পরিলক্ষিত হচ্ছে। আমরা তো বলছি 9ই আগস্ট কি ঘটনা ঘটেছে সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাইছি। সেই সত্যের কাছাকাছি যদি পৌঁছতে গিয়ে আমরা তো শান্তিপূর্ণ আলোচনাই করতে চেয়েছিলাম, তাহলে আমরা এই সিম্বল কেন? এই সিম্বল আমরা মনে করছি যে সিবিআইয়ের আজকে যে অপদার্থতা, সেই জায়গা থেকে এই অফিস বন্ধ করে দেয়। সেই যদি আমরা তো জবাব শুনতে চেয়েছিলাম, তারা যদি সঠিক জবাব দিতে পারতো, সেই এসে আপনাদের কাছে সেই বক্তব্যই রাখতাম। যদি তারা জবাব না দিতে পারে, আমরা মনে করি তাদের এই অফিস রাখার দরকার নেই, তালা বন্ধ করে বাড়ি যাক। সাধারণ নাগরিক হিসেবে নাগরিকদের মনে কি প্রশ্ন যে 9ই আগস্ট কি ঘটেছিল? এই জায়গা দীর্ঘ 130-40 দিন অতিবাহিত হওয়ার পরেও আপনি বলতে পারছেন না কেন? দীর্ঘ 4 মাস পরেও আপনার কাছে সেই তদন্তের গতি কোন দিকে, সেই কথা পরিষ্কারভাবে বলতে পারছেন না কেন? তাহলে যদি বলতে না পারেন, তাহলে তো বন্ধ হওয়াই উচিত। এই প্রতীকী অর্থে আমরা বুঝি। কিন্তু রাজ্য পুলিশের আমরা যে চেহারা দেখলাম, আমরা তো সহযোগিতাই করতে চেয়েছিলাম। আমরা তো জাস্ট সিবিআই অফিসারদের সাথে আমাদের যে মনের প্রশ্ন, সেই প্রশ্ন রাখতে যেতে চেয়েছিলাম। তাহলে এই প্রতীকী তালার প্রতি তাদের অসুবিধা কোথায়? তাদের আঘাত লাগছে কোথায়? বিক্ষোভের হাত যেভাবে আছড়ে পড়বে, তার জন্য হয়তো রাজ্য পুলিশ প্রস্তুত ছিল না। সেই কারণে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা চেষ্টা করছেন পা দিয়ে ঠেকিয়ে বাসের ব্যারিকেডের ওপরে যে ব্যারিকেড আছে, সেই ব্যারিকেড যাতে কোনো মতেই মেডিকেল সার্ভিস সেন্টার এবং যারা নার্সেস ইউনিট যে জমায়েত, সে জমায়েত যাতে এই ব্যারিকেড ভাঙতে না পারে। আর অন্যদিকে এখনো পর্যন্ত এখানে উত্তেজনা বহাল রয়েছে। যারা জুনিয়র সিনিয়র চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা স্পষ্টই বলছেন যে সিএফএসএল এর যে রিপোর্ট, সেটা একটা কেন্দ্রের সংস্থার রিপোর্ট। সেই রিপোর্টের দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট: 1, প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে, আর 2, সেমিনার কক্ষ এতটাই ব্যস্ততম 24x7 সেখানে চিকিৎসক নার্সরা রয়েছেন, সেখানে কারুর পক্ষে ওই ঘরে ঢুকে অপরাধ করে বেরিয়ে যাওয়াটা লিস্ট পসিবল, সম্ভাবনা ক্ষীণ। আর এরপরেই এখানে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, তাহলে সেপ্টেম্বরে এই বিষয়টি যখন সামনে এসেছিল, সেই বিষয়গুলোকে তদন্তের সঙ্গে কেন যুক্ত করা হলো না? কেন এতদিন সেইগুলোকে ধামাচাপা, তারা এই শব্দবন্ধ ব্যবহার করছেন যে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। এবং সর্বোপরি তারা মনে করছেন, তারা এই শব্দবন্ধ ব্যবহার করছেন যে তারা আশঙ্কা করছেন যে তিলোত্তমার বিচারের প্রশ্নে কম্প্রোমাইজ কন্ডিশন সেটিংয়ের যে তত্ত্ব, সেটা কোথাও না কোথাও এখানে প্রতিফলিত হচ্ছে, সেই অভিযোগও তারা করছেন। আর সেই অভিযোগের সামনে রেখে আজকে তারা বিক্ষোভ। একদম সৌরভ, অর্থাৎ যে রিপোর্ট সিএফএসএল এর যে রিপোর্ট সেপ্টেম্বরে সামনে আসে, সেই রিপোর্ট হাতে পেয়েও সিবিআই কেন কোনো কিছু করলো না, এবং কেন কোনো কিছু না করার ফলে দুজন অন্যতম মূল অভিযুক্ত তারা জামিন পেয়ে গেল, এই প্রশ্ন তো উঠবেই। এই মুহূর্তে সিজিওর সামনে যে বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এদিকে আমাদের নজর থাকবে। সৌরভ।